আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসি সার্কিট অ্যানালাইসিসের অ্যাবসলিউট বিগিনার্স লেভেলের সেকেন্ড পার্ট, অর্থাৎ সার্কিট সলভিং আমরা একটু একটু করে শুরু করার চেষ্টা করব। তার আগে আমরা সার্কিট সলভিংয়ের যে সূত্র দুইটা শিখেছিলাম, যে আমরা যদি সিরিজ কম্বিনেশন পাই, সিরিজ কম্বিনেশন পাই, তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে? সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এইখানে একটা রেজিস্টার, এইখানে একটা রেজিস্টার, এইখানে একটা রেজিস্টার, এরকম যদি সিরিজ কম্বিনেশন থাকে, এরকম সিরিজ কম্বিনেশনে যদি একাধিক রেজিস্টার থাকে R1 R2 R3, তাইলে তাদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R1 প্লাস R2 প্লাস R3। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। আর আমরা মনে আছে আমাদের যদি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হয়, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হয়, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যদি তিনটা রেজিস্টার প্যারালালি থাকে, তিনটা রেজিস্টার যদি প্যারালালি থাকে, ধরেন এইটা R1, R2, R3, তিনটা রেজিস্টার যদি প্যারালালি থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এর হোল ইনভার্স। ঠিক আছে, তো এইটুকু আমাদের বোঝা হয়ে গিয়েছে। এখন আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সগুলো কিন্তু এইভাবে কখনোই থাকবে না, এত সুন্দর করে আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে দিবে না। যেটা প্যারালাল ওটাকে প্যারালাল চোখের দেখায় মনে হবে না, আমাদের একটু কি করতে হবে, এটাকে ভেঙে চুরে দেখতে হবে যে এটা আসলে প্যারালাল কিনা। যেটা সিরিজ ওটা চোখের দেখায় সিরিজ অনেক সময় নাও মনে হতে পারে, আমাদের ভেঙে চুরে দেখতে হবে যে এইটা আসলে সিরিজ কিনা। তো আমরা কিছু বেসিক সার্কিট সলভিং আমরা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা একটা সার্কিট সলভিং করব, যে আমাদের কাছে যদি এরকম একটা সার্কিট আসে, ভালো করে খেয়াল করবেন। ধরেন এইখানে একটা রেজিস্টার আছে, এইখানে আরেকটা রেজিস্টার আছে, এইখানে আরেকটা রেজিস্টার আছে, এইখানে আরেকটা রেজিস্টার আছে, আর এইখানে আরেকটা রেজিস্টার আছে। আমি ধরে নিলাম প্রত্যেকটা রেজিস্টার আমি ভ্যালু দিলাম আলাদা আলাদা। এইখানে এই রেজিস্টারটা ধরে নিলাম 2 ওহম, ঠিক আছে। এই রেজিস্টারটা ধরে নিলাম হচ্ছে 3 ওহম, এই রেজিস্টারটা ধরে নিলাম 3 ওহম, এই রেজিস্টারটা ধরে নিলাম 1 ওহম, এই রেজিস্টারটা ধরে নিলাম 2 ওহম, আর এইখানে ধরে নিলাম একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। আমার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট।
ফাইন্ড দ্য টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এইটা আমরা কিভাবে সলভ করব, এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করব? তো আমরা সলভ করা শুরু করি। এটা খুবই বেসিক সার্কিট, আমরা জানি, আপনি দেখা মাত্রই পারবেন। তাও আমি আপনাদেরকে সময় দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট একটু চেষ্টা করেন তো, 2 মিনিট ঘড়ি ধরে 2 মিনিট সময় আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? 2 মিনিট আপনারা একটু চেষ্টা করেন, ঠিক আছে? আপনারা 2 মিনিট চেষ্টা করেন, 2 মিনিট আপনারা একটু চেষ্টা করেন তো। চেষ্টা করেন ওস্তাদেরা, 2 মিনিট একটু ট্রাই করেন। 2 মিনিট একটু ট্রাই করেন, আশা করা যায় পেরে যাবেন। এটা খুবই সোজা, খুবই সহজ। তিরিশ সেকেন্ড আছে 2 মিনিট হওয়ার। এরপর আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। কোনো সমস্যা নাই। এখন দেখেন এটা আমরা কিভাবে সলভ করব। এটা সলভ করা একদম পানির মতো সোজা। আপনি একটা জিনিস দেখেন, এইখান দিয়ে কারেন্ট কিন্তু ভাগ হওয়ার কোনো উপায় নাই, একই কারেন্টের ভিতর দিয়ে গেছে। তাহলে এই দুইটা যে সিরিজে আছে, এতে কি কোনো সন্দেহ আছে? এই দুইটা যে সিরিজে আছে, এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এইখানে 1 আর 2 সেটা মিলে কি হবে? 3 ওহম হবে না? তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এটা পরিবর্তিত হয়ে ধরেন এইখানে সেম 12 ভোল্ট, এইখানে 2 ওহম, এইখানে 3 ওহম, এইখানে 1 আর 2 যোগ করলে কত হয়? 3, আরেকটা 3 ওহম, আর এইখানে আরেকটা 3 ওহম। এখন দেখেন এই তিনটা কিসে আছে বলেন তো? এই তিনটা বুঝাই যাচ্ছে প্যারালালে আছে, এই তিনটা বুঝাই যাচ্ছে প্যারালালে আছে। কিভাবে প্যারালালে আছে বলেন তো? ধরেন আমি এইখানে একটা পয়েন্ট নিলাম এ, এইখানে একটা পয়েন্ট নিলাম বি। এই এ এই পর্যন্ত এইখানে তো কোনো চেঞ্জ নাই, এটা এই থাকবে। এটা যদি এই পাশে এসে চেঞ্জ হয় বি, বি এইখানে এসেও কি হবে? বি। দেখেন এ বি, এ বি, এ বি, এই তিনটা রেজিস্ট্যান্সই কিসের সাথে যুক্ত? এ বি এর সাথে যুক্ত। তাহলে এই তিনটা কিসে আছে? প্যারালাল কম্বিনেশনে আছে। এই তিনটা কিসে আছে ওস্তাদ? প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে এই তিনটা আমরা যদি অ্যাড করি, তাহলে এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 হোল ইনভার্স, তাই না? তাহলে এইখানে কি 3/3, 1 এর ইনভার্স করলে 1 ওহম। তাহলে 2 আর 1 ওহম কি হবে? এখানে যদি 2 ওহম আর 1 ওহম অ্যাড করি, এই তিনটার বদলে আমরা 1 ওহম লিখতে পারবো।
এইটা পরিবর্তিত হয়ে কি আসছে, এইখানে কি ওহম, 2 ওহম, আর এইখানে কি 1 ওহম। তাহলে এই 2 আর 1 এরা তো সিরিজে, বুঝাই যাচ্ছে, কারণ এখানে কারেন্ট ভাগ হওয়ার সুযোগ নেই। 2 আর 1 কত, 3 ওহম, আর এখানে 12 ভোল্ট, তাই না? এটা 12 ভোল্ট। তাইলে আমরা কি জানি, 3 ওহম, আর ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট টোটাল কি হবে 3 ওহম, আর ভি ইজ ইকুয়াল টু আই আর। সো আই ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। ভি কত 12, আর আর কত 3, তাহলে 4 অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার, 4 অ্যাম্পিয়ার, এটাই অ্যান্সার। জটিল কিছু, কঠিন কিছু, একদম পানির মতো সোজা। বুঝাইতে পারছি? আমি একদম ভেঙে ভেঙে করাবো, এসএসসি স্টুডেন্টরাও যাতে বুঝতে পারে, এইচএসসি স্টুডেন্টরাও যাতে বুঝতে পারে। বিএসসি স্টুডেন্টদের জন্য এটা এই এই ক্লাসগুলো একটু বেশি বেশি, এইচএসসি স্টুডেন্টদের জন্য এগুলো বেশি ইজি মনে হবে, কিন্তু আস্তে আস্তে কঠিনে আমরা ঢুকবো, আস্তে আস্তে আমরা কঠিনে ঢুকবো ওস্তাদ, ঠিক আছে? ওকে, সো এইটা আমরা বুঝে গেলাম, এইটা আমরা বুঝে গেলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, আমরা আরেকটা প্রবলেম করি, আমরা আরেকটা প্রবলেম করি। আচ্ছা, আরেকটা প্রবলেম, থ্রি ওহম, 3 ওহম, 3 ওহম, 3 ওহম। আচ্ছা, আর এইখানেও আমি ধরলাম এটা, এগুলো 3 ওহম, 3 ওহম, 3 ওহম, 3 ওহম। এইটাও একদম, আজকে তো অ্যাবসলিউট বিগিনার ক্লাস 2, ঠিক আছে? আরেকটা ক্লাস হবে যেটাও একদম বিগিনার লেভেলে হবে, এরপর আস্তে আস্তে আমরা প্রো লেভেলে ঢুকবো, একটু একটু করে ঢুকবো। তাহলে এইখানে আমার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা আমরা সলিউশন করব। আগে আপনারা নিজেরা ট্রাই করবেন, আগে আপনারা নিজেরা ট্রাই করবেন, এরপর আমি সলিউশন করব। নিজেদের ট্রাই করার জন্য আমি এই প্রবলেমে সময় দিব 2 মিনিট। করেন, নিজেরা সলভ করেন।
12 সেকেন্ড আছে। এরপর আমরা করে দিচ্ছি। দেখেন এইখানে আমরা যেটা করব এটা খুবই সহজ, এটা আপনারা ইজিলি পারবেন। দেখেন এইখানে আপনি বুঝতেই পারতেছেন যে এই দুইটা কিসে আছে, সিরিজে আছে, আবার এই দুইটাও সিরিজে আছে, এই দুইটা সিরিজে আছে, এই দুইটাও সিরিজে আছে। তাহলে এগুলোকে আমরা অ্যাড করে দেই। এই দুইটার বদলে 3 আর 3 অ্যাড করলে কি হয়, এইখান থেকে আমরা সলিউশনে কি আসতে পারি, 3 আর 3 অ্যাড করলে এইখানে বোঝা যাচ্ছে এখানে আমার কি আসবে, 6 ওহম আসবে। এইখানে আমার কি আসবে, আরেকটা 6 ওহম আসবে। নিচেও 6 ওহম আসবে, এইখানে আরেকটা 6 ওহম আসবে। এইবার দেখেন এইখানে জিনিসটা কিরকম আছে, এইটা এটার ভিতরে কানেকশন নাই, এইভাবে আছে। এখন এই জায়গায় এই দুইটা দ্বারা আসলে সমস্যাটা কি হয়, এইখানে দেখেন এইখানে আমি একটা পয়েন্ট ধরলাম এ, এইখানে ধরলাম বি। এইটা যদি এ হয় এইখানে আর কিছু নাই, এটা হবে এ। এটা যদি বি হয় এইখানে আর কিছু নাই, এটা হবে বি। তাহলে দেখেন এ বি, এই 6 ওহম দুইটা কিসের ভিতরে আছে, এ বি এর মধ্যে আছে। তাহলে এই দুইটা কিসে আছে, প্যারালালি আছে। এই দুইটা, এই 6 ওহম, এই 6 ওহম আর এই 6 ওহম প্যারালালি আছে। প্যারালালি যদি 6 ওহম আর 6 ওহম থাকে তাহলে 1/6 প্লাস 1/6 হোল ইনভার্স, তাহলে 6/2 3 ওহম। ঠিক আছে, তাহলে এইটা মুছে আমি কি বসাইতে পারি, এইখান থেকে আমরা যদি আসি 6 ওহম 3 ওহম আবার 6 ওহম, তাইলে 6 আর 6 12 and 3 15। তাহলে টোটাল হবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 6 প্লাস 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 15 ওহম। এটাই অ্যান্সার। জটিল কিছু না, এখানে কঠিনত্বের কোনো কিছু নাই। বুঝাইতে পারছি একদম সোজা। আচ্ছা, আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা যাই। এটাও খুবই কমন, আজকে খুবই একদম বেসিক জিনিস আমরা করাবো, অনেকেই পারবে, কিন্তু এটা সবার জন্য, এই কোর্সটা সবার জন্য, এই জন্য আমি একদম বেসিক থেকে শিখাচ্ছি। এটা হচ্ছে একটা 24 ভোল্টের ব্যাটারি বা সেল, যেটাই বলেন না কেন। ওকে, তাহলে এটা 9 ওহম, এইটা 9 ওহম, এটাও 9 ওহম। আমি কি করব, এখানে আমার কাছে এক্সট্রা তার আছে, আমি এইখানটার সাথে এইখানে কানেক্ট করব, এইখানটার সাথে এইখানে কানেক্ট করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট? সার্কিটে কারেন্ট কত আছে? সার্কিটে কারেন্ট কতটুকু আছে দেখেন। এটা করার জন্য আমি মাত্র 1 মিনিট সময় দিব। কয় মিনিট? 1 মিনিট করেন। এটা মুহূর্তের ভিতরেই আপনাদের করে ফেলা উচিত, একদম সহজ, মুহূর্তের মধ্যে আপনাদের করে ফেলা উচিত।
তাহলে দেখেন এটাও একদম পানির মতো সহজ। এটা আমরা কিভাবে করব, আমরা এই পয়েন্টটাকে এ ধরলাম, ঠিক আছে, বা এই পয়েন্টটাকে আমরা এ ধরছি, এটা এ হইলে এখানে তো কিছু নাই, এটা এ, এই পয়েন্টটাকে ধরলাম বি, এটা ক্রস করলেই বি, তাহলে এটা যদি বি হয় এখানেও তো কিছু নাই, এটা বি হইলে এইটাও বি হবে। ঠিক দেখেন এটা যদি এ হয় তাহলে এই জায়গায় তো কিছু নাই, এটাও এ, এটা যদি বি হয় এই জায়গায় তো কিছু নাই, এটাও বি, এ বি এ বি এ বি। তাহলে এই তিনটা আসলে কিসে আছে বলেন তো, প্যারালাল কানেকশনে আছে, তাই না? কারণ তিনটাই এ আর বি পয়েন্টের মাঝখানে আছে। এইটা যেই কথা, এইটা যেই কথা, এইটা একই কথা। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? এইটা আর এইটা একই কথা। কারণ কি, কারণ ধরেন এইটা এই পাশে এ, এটা বি, এটা যদি এ হয় এখানেও এ, এটা এ হইলে এটাও এ, এটাও এ, আর এটা বি হইলে এটাও বি, নিচে এটাও বি এটাও বি, তাহলে তিনটাই এ বি এর মাঝখানে আছে। এইটা যেই কথা এটাও একই কথা, বা এইটা যেই কথা এটা একই কথা। বুঝাইতে পারছি? তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1/9 1/9 1/9 হোল ইনভার্স 9/3 3 ওহম। তাহলে V is equal to I, R equivalent, তাহলে I is equal to V by R equivalent। সো V হচ্ছে 24, R হচ্ছে 3, 8 অ্যাম্পিয়ার। এইটাই আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? জটিল কিছু, জটিল কিছুই না, একদম সহজ, তাই না?